গত ভিডিওটিতে আমরা দেখছিলাম ব্র্যাক একতা অ্যাপস ইনস্টল করে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমরা যে রেজিস্ট্রেশন করার জন্য আবেদন করেছিলাম সেই আবেদনটি ব্র্যাক অফিস থেকে অ্যাপ্রুভ করছে কিনা আমরা কিভাবে বুঝব। তো চলুন আমরা জেনে নেই। চলে যাই ব্র্যাক একতা। তো আমরা ব্র্যাক একতা অ্যাপসে প্রবেশ করব। এখানে প্রবেশ করলে ব্যবহারকারীর নাম অর্থাৎ আমরা যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম সেই নামটা এখানে দিয়ে দেব। যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই নামটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দেব মোবাইল নাম্বার অর্থাৎ যে নাম্বারটা দিয়ে ওটিপি নিয়েছিলাম, ওটিপি যে নাম্বার দিয়ে এসেছিল সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে আমরা নাম্বার দিলাম। নাম্বার দিয়ে এখন পরবর্তী আমরা দিব। পরবর্তী দিলে এখানে আবারও একটা ওটিপি যাবে, আমরা ওটিপিটা নিয়ে নিব। তো আমরা ওটিপি দিলাম। ওটিপি দেখেন এখানে যাচাই হয়েছে, যাচাই সম্পন্ন হয়েছে। তো আমরা ঠিক আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন আমরা চলে এসেছি। তো এখানে দেখেন আমি যে রেজিস্ট্রেশন করছিলাম সেই রেজিস্ট্রেশনটা ওরা অ্যাপ্রুভ করছে। এখানেই আমরা বুঝবো। দেখেন এখানে নিবন্ধনের পর্যায়ে অ্যাপ্রুভ, এই যে অ্যাপ্রুভ লেখা আছে, এখানে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে তারা। ব্র্যাক অফিস থেকে আমি যে নিবন্ধনটা করেছিলাম সেই নিবন্ধনটি ওরা গ্রহণ করেছে, অ্যাপ্রুভ দিয়েছে। এখন আমার কাজ কি? এই একতা অ্যাপসে আসলে আমার কাজটা কি হবে এটা একটু জানার বিষয়। ব্র্যাক এই একতা অ্যাপস তৈরি করেছে এজন্যই যে তারা তাদের গ্রাহক বৃদ্ধির লক্ষ্য নিয়েই তারা এই কাজটা করেছে। তো আমরা কিভাবে এখানে কাজ করব এবং কাজ করলে আমাদের বেনিফিটটা কী এ সম্পর্কে আসলে জানা দরকার। আমাদের যে কাজটা হচ্ছে অর্থাৎ আমরা যারা ব্র্যাক একতা অ্যাপস ব্যবহার করব, আমাদের কাজ হচ্ছে ধরুন আমাদের স্থানীয় বা আমাদের এক প্রতিবেশী বা আমার এক গ্রামের ভাই, তার একটা লোনের প্রয়োজন। কার সঙ্গে যোগাযোগ করলে আমি লোনটা নিতে পারবো? তিনি সরাসরি ব্র্যাক অফিস চেনেন না বা ব্র্যাকের কোনো ভাইয়ের সাথে তার পরিচয় নেই। তো এখানে কিভাবে তিনি লোনটা নেবে বা লোন সম্পর্কে কীরকম একটা ধারণা পাওয়া যাবে এই বিস্তারিত তিনি জানতে পারতেছেন না। তো এগুলোর জন্য ধরে আপনার সাথে যেহেতু কথা বলতেছি, তো আপনি ওনার ঠিকানাটা অর্থাৎ ওনার অ্যাড্রেসটা, ওনার নাম, মোবাইল নাম্বারটা আপনি এই যে লিডের তথ্য যুক্ত করুন, এখানে লিডের তথ্য যুক্ত করুন এখানে আছে, এখানে ক্লিক করবেন। এখন যিনি ঋণ নিতে যাচ্ছে অর্থাৎ আপনার সাথে আলোচনার মাধ্যমে জানতে চাচ্ছে যে ভাই আমার একটা লোনের প্রয়োজন, আমি কিভাবে ব্র্যাক অফিস থেকে আমি ঋণ নিতে পারি। তো আপনার কাজ হলো তার এখানে নাম ঠিকানা দিবেন। ধরেন নাম হলো দিয়ে দিলাম, তারপরে তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। তার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিলেন। তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন, গ্রাহকের স্থান এবং ঠিকানাটা দিয়ে দিলেন অর্থাৎ কোন জায়গায় তিনি অবস্থান করতেছেন। ধরেন তিনি দিনাজপুর শহরে আছেন, দিনাজপুর টাউন। বিস্তারিত এখানে ঠিকানাটা বিস্তারিত দিয়ে দেবেন অর্থাৎ কোথায় গেলে তার সাথে যোগাযোগ করতে হবে। এখানে ইচ্ছে করলে তার জাতীয় পরিচয়পত্রটাও দিতে পারেন। জাতীয় পরিচয়পত্র এখানে দিতেই হবে সেরকম না, দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। তারপরে যিনি লোনটা চাচ্ছে তার আসলে আয়ের উৎসটা কী, এখানে তিনি ব্যবসা যদি করেন তো ব্যবসা দিয়ে দিলেন, এগ্রিকালচার মানে কৃষিকাজ যদি করে থাকে কৃষিকাজ দিয়ে দেবেন, রেন্ট বিভিন্ন ধরনের ভাড়া টাড়াকাটি সেটা দিতে পারেন, বাসা ভাড়া ইত্যাদি ইত্যাদি। তারপর রেমিটেন্স লোন হলে রেমিটেন্স লোন দিতে পারেন। স্যালারি অর্থাৎ নির্ভরতা অর্থাৎ চাকরিজীবী যারা চাকরি করে তাদের অনেক সময় টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্যালারি দিয়ে দেবেন বা অন্যান্য থাকলে আদার্স দিয়ে দিবেন। ধরেন তিনি ব্যবসা করেন, আমি ব্যবসা দিয়ে দিলাম। এবং প্রস্তাবিত উনি আসলে কত টাকা চাচ্ছে, ধরেন উনি কথার কথা আপনাকে বললো যে ভাই আমার 2 লক্ষ টাকা দরকার বা আমার 1.5 লাখ টাকা বা 20 লাখ টাকা প্রয়োজন। 20 লাখ টাকা হলে আপনি 20 লাখ দিলেন বা 2 লাখ হলে 2 লাখ দিয়ে দিলেন। এবার আপনি আসলে তার ছবি
এখানে ছবি সংযুক্ত করানো আছে। আপনি ইচ্ছা করলে তার ছবি গ্যালারি থেকে দিতে পারেন, বা আপনার সরাসরি মোবাইল দিয়ে আপনি তুলে দিতে পারেন। এখানে ছবি তুলে দিয়ে ছবি নেই। এখানে লেখা আছে ছবি সংযুক্তি বাধ্যতামূলক নয়, আগ্রহী হলে যুক্ত করুন। অর্থাৎ যিনি অনেকেই ছবি দিতে রাজি হয় না, তো সেক্ষেত্রে আপনার এখানে জোড়ো জবরদস্তি নাই বা ছবি যে দিতে হবে সেরকম না। এবার আপনি এরকম দিয়ে এই জমা দিন, অর্থাৎ আপনার হলো আবেদনটা পাঠান। এখানে জমা দিলেই তাহলে আপনার ওই যে আপনি যে ব্রাঞ্চে, অর্থাৎ নিবন্ধন যে ব্রাঞ্চে করেছেন, যে অফিসে জন্য আপনি নিবন্ধন করেছিলেন, সেই অফিসে চলে যাবে। তো এই যে আপনার আবেদনটা যে চলে গেল ব্র্যাক অফিসে, ওরা কিন্তু ওই যে বিষয়গুলো দেখবে যে এই আসাদ এসকে তিনি একটা লোন চেয়েছিলেন 2 লক্ষ টাকা অমুক ঠিকানায়, তখন ব্র্যাক অফিস থেকে আপনার যে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে তারা যোগাযোগ করবে। তো যোগাযোগ করলে হবে কি, যোগাযোগ করে তারা যদি মনে করে যে হ্যাঁ আসাদ এইচকে লোন দেওয়া যায় বা লোন দেওয়ার উপযুক্ত, তখন তারা 2 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা যদি দেওয়ার মতো হয় 2 লক্ষ দিল, বা 1.5 লক্ষ টাকা দিলে, বা 1.5 লক্ষ মানে 1,50,000 যদি দেওয়ার মতো উপযুক্ত হয়, তখন তারা দিয়ে দিল। ব্র্যাক অফিসে গেলে আপনি কীভাবে বুঝবেন যে ব্র্যাকে আপনার চলে গেছে? এই যে দেখেন জমাকৃত লিড এখানে লেখা আছে পেন্ডিং। আপনার হলো যে লিডটা দিলেন, অর্থাৎ যে গ্রাহকের, অর্থাৎ সম্ভাব্য গ্রাহকের, মানে যার ঠিকানাটা আপনি দিলেন সেখানে কিন্তু চলে গেছে, সেখানে পেন্ডিং দেখাবে। তো তারা যখন দেখবে যে আপনি যে গ্রাহকের ঠিকানাটা আপনি দিয়েছেন, তারা ওই গ্রাহকের সঙ্গে যোগাযোগ করবে, ফোনে যোগাযোগ করবে এবং সরাসরি যোগাযোগ করবে। তার ব্যবসা হলে ব্যবসা ভিজিট করবে, বাড়ি ভিজিট করবে, এগুলো ভিজিট করে তথ্য যাচাই বাছাই করে যদি মনে হয় যে ওই গ্রাহককে ঋণ দেওয়া যায়, তখন তার ঋণ দিয়ে দিবে। এবং আপনার ঋণ দিলে বা ঋণ দেওয়ার আগে আপনার যে তথ্যটা পাঠাইছেন, ওরা তথ্যটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করলে আপনার দেখা যাবে সফল হলে তখন আপনি কি করবেন, মানে তখন আপনার কাজ কিছু নেই। সফল হলে আপনি 250 টাকা বেনিফিট পাবেন, ব্র্যাকের অফিস থেকে 250 টাকা সুবিধা পাবেন। এই সুবিধাটা আপনি কখন পাবেন? অর্থাৎ যে ব্যক্তিকে আপনি ব্র্যাকের তথ্য দিয়েছিলেন, ওই ব্যক্তিকে ওরা যেদিন ঋণ দিবে, ওই ঋণ দেওয়ার 7 কর্মদিবসের মধ্যে আপনার বিকাশে নাম্বারে 250 টাকা ঢুকে যাবে। আর যদি বাতিল হয়, দেখেন আপনি যে ঠিকানাটা, মানে যার ঠিকানাটা দিয়েছেন, যার সঙ্গে ব্র্যাকে যোগাযোগ করতে বলেছেন, যে মানুষটির ঠিকানাটা দিয়েছিলেন লোন দেওয়ার জন্য, তো তারা যোগাযোগ করে দেখলো যে না, আসলে এই ব্যক্তিকে ঋণ দেওয়া যাচ্ছে না বা আমরা ঋণ দিতে পারবো না, তখন তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। অ্যাকসেপ্ট না করে বাতিল করে দিবে। বাতিল হলে আপনি একতা অ্যাপস থেকে যে লোকটিকে ব্র্যাক অফিসের সাথে যোগাযোগ করে দিয়েছিলেন, এই যোগাযোগ করার কারণে কোনো সুযোগ বা সুবিধা পাবেন না, অর্থাৎ 250 টাকার কোনো বেনিফিট বা কমিশন পাবেন না। কমিশন তখনই পাবেন যে ব্যক্তিকে ব্র্যাক অফিস থেকে ঋণ দিতে পারবে, অর্থাৎ যে ব্যক্তিকে ব্র্যাক অফিস ঋণ দিবে, ঋণ দিলেই সফল। তখনই আপনি যতটা মনে করেন, আপনি এক মাসে 3টে 4টে 5টা 6টা 7টা বা 8টা যত ব্যক্তিকে আপনি দিয়ে দেবেন, প্রতি ব্যক্তি ওরা লোন গেলেই আপনি 250 টাকা পাবেন। একজনের জন্য 250 টাকা, 2 জনের জন্য 500 টাকা, 3 জনের জন্য 750 টাকা, এভাবে আর কি। আপনি যতজন দেবেন প্রতি ব্যক্তির জন্য 250 টাকা পাবেন। যতজনের জন্য বলতে যতজন ব্যক্তিকে ওরা ঋণ দিতে পারবে, ততজনের জন্য
পার পিস 250 টাকা। এই হলো একতা অ্যাপসের মূল কাজ। তো এটা কিন্তু খারাপ নয়, এই কাজের মাধ্যমে, এটা একটা অনলাইনের কাজের মাধ্যমে কিন্তু 250 টাকা যদি আমরা এক মাসে যদি 2-3 জন বা 4 জন 5 জন গ্রাহক দিই, যদি তারা যদি লোন দিতে পারে, তাহলে কিন্তু আমরা বসে থেকেই মোটামুটি পকেট খরচটাও চালাতে পারবো। এটাই হলো মূলত একতা অ্যাপসের মূল কারণ। এই একতা অ্যাপসের মাধ্যমেও আমরা ইচ্ছা করলে অল্প কিছু টাকা ইনকাম করতে পারি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা একতা অ্যাপসে কাজ করতে পারেন। আসলে শুরু করা যায় একতা অ্যাপসের মাধ্যমে, কাজ একটা শুরু করা যায়, শুরু করে দেখা যাক যে আসলেই সফল হওয়া যায় কিনা। ধন্যবাদ।